নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। মেজারিং কাপ মেপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এই দেখুন এবারে এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখুন চালটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এবারে একটু শুকনা করে নিচ্ছি যাতে চালটা একটু ঝরঝরে হয়ে যায়। এবারে একটা জামের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো চালটাকে ঢেলে নেব। তারপর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দেওয়ার পর 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা উপরে ভালো করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তারপরে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন চালটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে সাইডে রেখে দিচ্ছি। এইদিকে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। ঘিটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে কাজুগুলো চুঁয়ে যেতে পারে। ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কাজু বাদামগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা দেওয়ার পরও ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে কাজু কিশমিশগুলো চুঁয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই দেখুন কাজু কিশমিশগুলো কত সুন্দর ভাজা হয়ে এসছে। কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। এইভাবে ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। সবগুলোকে আস্তে আস্তে এইভাবে নামিয়ে নেব। তারপর ওই ঘির মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটাকে একটু নাড়িয়ে ভেজে নিচ্ছি। তেজপাতাটাকে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি 4টা এলাচ, 2টো দারুচিনি আর 4টে লবঙ্গ। গোটা গরম মশলাটাকেও একটু নাড়িয়ে ভেজে নিলাম। তারপরে হলুদ আর ঘি মাখিয়ে রাখা চালটাকে দিয়ে দিলাম। চালটাকেও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। খুব বেশিক্ষণ ভাজবো না, একটুক্ষণ ভেজে নেব। এই দেখুন চালটা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। মেজারিং কাপ মেপে 4 কাপ। আমি যতটা চাল নিয়েছি তার ডবল জল নিচ্ছি। আপনাদের কাছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে কাপ মেপে চাল নেবেন। যেই কাপ মেপে চাল নেবেন সেই কাপ মেপে তার ডবল জল নিতে হবে। চালটা যতটা নেবেন জল ঠিক তার ডবল দিতে হবে। আমি জলটাকে একটু গরম করে নিয়েছিলাম। এই দেখুন জলটা দেওয়ার পর চালের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে যখন চালটা এইভাবে ফুটে যাবে তখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। এই দেখুন 10 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দর জলটা টেনে নিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে রাখলে চালগুলো নিচে লেগে যেতে পারে। এবারে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তারপর চিনি দিয়ে দিচ্ছি 4 চামচ। আপনারা মিষ্টিটা যতটা খেতে চান ততটাই দিবেন।
তবে খুব বেশি চিনি দিলে টেস্ট ভালো লাগবে না। আমি 2 কাপ চালের জন্য 4 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবারে চিনিটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর হাফ চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর ভালো করে পোলাওটাকে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ভেজে রাখা কাজু কিশমিশগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। সব কাজু কিশমিশগুলো একই রকমভাবে পোলাওয়ের উপর ছড়িয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, পোলাওয়ের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পোলাওটা দই পটলের সঙ্গে সার্ভ করছি। আপনারা কষা মাংস বা পনিরের রেসিপির সঙ্গেও সার্ভ করতে পারেন। এই দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।